ফেনী একটা জায়গা আছে কুমিল্লার সাথে, ফেনী সোনাগাজী একটা ফাজিল মাদ্রাসার এক মেয়েকে 3-4 বন্ধু মিলে আগুন দ্বারা পুড়িয়ে দিয়েছিল। তার নাম ছিল নুসরাত। মনে আছে কিনা? নুসরাতকে আগুন দ্বারা পুড়িয়েছিল। যদি কারাগারে গিয়ে জিজ্ঞেস করা হয় তোমরা এই কাণ্ডটা কেন ঘটিয়েছিলে, তারা বলবে আমার বন্ধুর প্রস্তাবে এসে ডিনাই করার কারণে আমরা রাগান্বিত হয়ে তারে পুড়াইয়া দিছি। এখন আপনারা বলুন তো, তার বন্ধুর প্রস্তাবটা ভালো লাগছে বলেই তো তারে প্রস্তাবনা দিয়েছিল। এখন ভালো লাগার মূল হাতিয়ারটার জোরে বলেন নাম কি? নাম কি? আল্লাহ পাক এই শোকটার ব্যাপারে ডাক দিয়ে বলছেন সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে, ذلك أزكى لهم إن الله خبير إن الله لا قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। কে বলেছেন? সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ও নবী আপনি বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। কি? কারণ যত নষ্টের গুড়ি জোরে বলেন নাম কি? একটা উদাহরণ দিলে আপনারা সহজ করে বুঝে ফেলবেন। বলুন তো, ট্রেনে কখনো ঢাকা গেছেন মনে হয়? কথা কোন না? ট্রেনে শোক নাই মানুষেরা জুড়ে বলুন তো ভিক্ষা করে কি করে না? এদের ভিক্ষা করার কিছু হাতিয়ার জুড়ে বলুন আসেনি? মানে কণ্ঠ দিয়ে কিছু বলা বলি করে। কি কয় কোন? খেয়াল করেন, আমি বলি আপনাদের মনে পড়ে যাবে। একে একে দুইটা মানুষ, 4টা চক্ষু নাই। আরেকজনে কয় আমার আল্লাহ নবীজির নাম। কথা কয় না? না ভুল বলছি ভাই? আমরা অন্ধ কপাল মন্দরে মুমিন জবাই করে দান। আরেকজনে কয় আমার আল্লাহ নবীজির নাম। হয়নি? আচ্ছা বলেন তো, এই মানুষগুলোর সামনে আপনাদের সিরাজগঞ্জের সবচাইতে সুন্দরী মেয়ে যদি তার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলে এই যে তোমার সামনে যারে হাজির করছি সিরাজগঞ্জের সবচেয়ে সুন্দরী মেয়ে, সে কি বলবে? তার জবান খুলে বলবে সুন্দরী। আর ড্যাগের পাইলার পাতিলের যেই কালো অংশটুকু আছে সে আর সিরাজগঞ্জের সমস্ত মহিলাদের চেয়ে অধিক সুন্দরী। সে যেরকম কয়লাটাও তার কাছে। কথা কয় না? কেন বললাম? সুন্দরী মেয়েরাও দেখতে পারে না, কয়লারেও দেখতে পারে না। যাদের চক্ষু আছে আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়া বলেন, কুল ও নবী আপনি বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের গুপ্তাঙ্গকে হেফাজত করে। এই আয়াতের একটু তাফসীরের দিকে যাই, ব্যাখ্যার দিকে যাই। একজন বিশিষ্ট মুহাদ্দিস ছিলেন যার নাম ছিল আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন কি? আমি প্রত্যেকটা আয়াতের তাফসীরের কিছু নিংড়ানো তথ্য থেকে বোঝানোর চেষ্টা করছি। নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি রাসূলুল্লাহর হাদিস পড়ান।
বান্দা যখন হজ করতে গেলেন, বিদায়ী তওয়াফ করে যখন চলে আসবেন, এমন সময় দেখলেন একজন মানুষ চাদরের নিচে মোড়া দিয়া শুয়ে রয়েছে। কাছে গেলেন, কাছে যাওয়ার পরে তারে তো তিনি গিয়ে ধাক্কা দিতে পারতেন, হেই তুমি কে, এখানে শুয়ে আছো, কথা কোন পারতেন না? কাছে গিয়ে ধাক্কা দিবেন, মাথায় ধরা পড়ে গেল রাসূলুল্লাহর হাদিস। যদি তিনি পুরুষ না হয়ে নারী হয় তাহলে কি জবাব দিব? এই জন্য আল্লাহর নবীর সুন্নাহ বাস্তবায়ন করতে গিয়ে তিনি বললেন, যদি সে জীবিত হয় আওয়াজ দিবে, মৃত হলে আওয়াজ দিবে না। কাছে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামে উত্তম কাজ দুইটার মধ্যে একটা হলো একে অপরকে কি দেওয়া। দুইজন সাহাবী, বুখারীর কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে রাসূলুল্লাহর হাদিসটুকু বর্ণনা করা হয়েছে। দুইজন সাহাবী এসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, নবী গো ইসলামে উত্তম কাজ কি? নবীজি বলেন, তুতি'মুত তাআম ওয়া তাকরাউস সালাম, পরস্পরকে খাবার দেওয়া আর একে অপরের সাথে সাক্ষাৎ হওয়ার পরে সালাম দেওয়া। সুবহানাল্লাহ বলছেন। উত্তম কাজ, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, স্বামী স্ত্রীরে সালাম দেয় না। কথা কন নাই? নাই। আজকে এখান থেকে ঘরে গিয়ে বিবিরে সালাম দিয়ে ঢুকবেন তো? কথা কয় না, লজ্জা লাগতেছে বন্ধু। এটাই তো রাসূলুল্লাহর হাদিস। সূরাতুন নূরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, তুমি যদি সন্তানকে ডেকে বলছেন, তুমি যদি তোমার মায়ের ঘরেও প্রবেশ করো, সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। আমরা যেমন বলি না, স্যার আসতে পারি, কথা কন নাকি? স্যার আসতে পারি, এই স্যার আসতে পারি কথাটা কোন মুসলিমের তৈয়ারকৃত নয়। রাসূলুল্লাহর আদর্শ হলো দরজার সামনে গিয়ে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনিই বলবেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আসুন ভিতরে আসুন। সুবহানাল্লাহ বলছেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, তিনি যখন গিয়ে সালাম দিলেন, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ভিতর থেকে চাদরের নিচ থেকে আওয়াজ আসলো। এই আওয়াজটা সালামের জবাবে আসে নাই। স্বাভাবিক সালাম দিলে পরে জোরে বলুন তো একটা জবাব আসেনি? কি সেটা জবাব? আরো জোরে। কিন্তু তিনি আল্লাহর কোরআন থেকে জবাব দিয়ে বললেন, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। দয়াময়ের পক্ষ থেকে তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। মুহাদ্দিস সাহেব আশ্চর্যান্বিত হয়ে গেল, এই বলে কি, এই নারী তো আল্লাহর কোরআনের সাথে অনেক সম্পর্ক। নাসুর বান্দা দাঁড়ায় বলতেছে, ওগো আল্লাহর বান্দি, আপনি যে এখানে পড়ে আছেন, আপনি একা একা এখানে পড়ে আছেন কেন? সাথী সঙ্গীরা কোথায়? বলা মাত্রই মহিলা আল্লাহর কোরআন দিয়ে জবাব দেন, মাইয়ুদিলিল্লাহ